আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে বিকেল 5টা। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ছুটির দিন। তো ছুটির দিনটা আমরা কীভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, আর এদিকে ছেলে একটু রাগ করছে, তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি তা কিন্তু এখনও জানি না আর কি। তো এখন কোথায় নিয়ে যাবে জানি না। প্রত্যেক বুধবারই এরকম আমরা বেরিয়ে পড়ি, কিন্তু কোথায় যাব তার কোনো ঠিক নেই। বেরোয় তারপর আর কি ঠিক হয় যে হ্যাঁ এখানটায় যাচ্ছি বা কিছু, বা যখন নিয়ে যায় তখন জানি যে হ্যাঁ এই জায়গাটায় নিয়ে যাচ্ছে। তো ওই দেখো জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমি হঠাৎ জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ, তখন ও বললো যে ডিমা যাচ্ছি। আমি অর্ধেক রাস্তা থেকে বলছি না আমি আর যাবো না ওইদিকে, কারণ ওইদিকে যখন তখন হাতি বেরিয়ে যায়, তো আমার এখন খুব ভয় লাগে ওই রাস্তাটা যেতে, তো সেই কারণে আমরা যাইনি। তো যেহেতু বুধবারে একটা বেলা ওর ছুটি থাকে, সেহেতু আমরা চেষ্টা করি আর কি এই একটা বেলা ছেলেকে দেওয়ার। আর আমিও তো সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকি, নিজের বিজনেস, তারপর আরও অন্যান্য যা কাজকর্মে ব্যস্ত থাকি। তো সেই কারণে আমিও বুধবারটা একদম ফাঁকা রাখারই চেষ্টা করি। আর এমনকি আমার ছেলেরও পড়ার যে ডেটগুলো সেগুলো বুধবারটা ফাঁকা রেখে আর কি পড়ার ডেটগুলো ঠিক করি। কারণ কি বলতো, প্রত্যেক সারা সপ্তাহ তো এমনিতেই চলে যায় বাড়িতে বসে বসেই, আর একটা দিন যখন ছুটি পায় তখন ছেলেকে টাইম না দিলে পরে আমাদের নিজেদেরই ভালো লাগে না। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম চা বাগানের দিকে। তো এখানটায় এসে একটু নাটক মারছিলাম আর ভিডিও করছিলাম, আর তার সাথে অনেকগুলো রিলসও বানিয়েছি, ফটোও তুলেছি। তো রিলসগুলো পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবু তোমায় চাই, হয়তো তোমার। সায়ন আর ওর বাবা বলছিল যাও চা বাগানের ভেতরে, আমি ফটো তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। আমার এতটা ভয় লাগছিল, আমি এখানটা বাঘের ভয় পাচ্ছিলাম। আমি না এই সমস্ত জিনিস খুব ভয় পাই। আর অজগর, আমি ভাবছি যদি ভেতর থেকে অজগর চলে আসে, সেই কারণে তাড়াতাড়ি করে গিয়ে একটু ভিডিও করে চলে আসছি। আর তারপর তো আমার ছেলে ঢুকবে, তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে ও ঢুকে পড়েছে ফটো তোলার জন্য। ছুটে ছুটে গেছি তাই, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, ঘুরতে ঘুরতে চলে আসছি পার্কে। আর পার্কে এসে পেয়ে গেছে মামাকে, আর এদিকে পেয়েছে মিমিকে। ওদেরকে পেয়ে আর আমাদের কোনো প্রয়োজন নেই। তো এত খুশি মামাকে পেয়ে, তো দেখো একা একাই দৌড়াচ্ছে। মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত। ছেলের সাথে সাথে দেখো আমরাও বাচ্চা পেয়ে গেছি। ওর মিমিও উঠে পড়েছে এটার মধ্যে, আর তারপর ছেলের সাথে সাথে বাবাও উঠে পড়েছে। দেখো ওদের অবস্থা। আর ওদেরকে দেখে আমিও লোকটা সামলাতে পারলাম না, আমিও উঠে পড়েছি এটাতে। দেখতে কেমন লাগে। প্রত্যেক সপ্তাহে আমরা এখানে আসি, কিন্তু আমি এগুলো তো কোনোদিনই উঠি না, কারণ আমার বেশি একটা ভালো লাগে না এগুলোতে উঠতে। তো আজকে বেশ মজা করলাম পার্কে এসে সবাই মিলে। আর তারপর চলে আসলাম আমরা একটু ব্রেকিং গেলে কিছু খাওয়া দাওয়া করতে। আর এই যে ছেলে এখানে সব ডিসাইড করছে কি কি খাবো আমরা। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ। তো
আমরা একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর বেরিয়ে ভাই ওরা চলে গেছে, আর আমি ঢুকেছি একটা গাছের দোকানে। এই দোকানটা থেকে এর আগেও আমি গাছ নিয়েছিলাম। এই দোকানের গাছগুলো খুব ভালো, তো আমার গাছ কেনাটা আমার কিনতে খুব ভালো লাগে, আর গাছ সাজাতে আমার খুব ভালো লাগে। তো এখান থেকে নিয়ে নিলাম দুটো গাছ, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সকলকে।